সবার কাজের শেষ আছে, কিন্তু বাড়ির বউদের বা গৃহিণীদের কাজের কোনো শেষ থাকে না। তাদের সকাল থেকে রাত অবধি সারা সময় একদম ডিউটি করেই যেতে হয়। হয়তোবা মাঝে মধ্যে ২-৫ মিনিট বসবে, তারপরও তাদের কাজ থাকবে নিজের সংসারে কাজকর্ম, বাচ্চা লালন পালন করা, পোশাক আশাক পরিষ্কার করা, পরিবারের মানুষদের জন্য সুন্দর সুন্দর রান্নাবান্না করা। এইটা নিয়ে তাদের একদম সারাটা দিন সুন্দরভাবে কেটে যায়। নিজের জন্য হয়তোবা ২-১ মিনিট বের করবে, এই সময়টাও তাদের মধ্যে হয়ে ওঠে না। সারাদিনে কী কী করলাম পরিবারের জন্য সেইটা নিয়েই থাকছে ছোট্ট একটা ব্লগ ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ডিউটিতে যাওয়ার আগ দিয়েই তার বোনের জন্য এখানে একটা ওল মাঠ থেকে তুলে এনে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। আমার দেখা একটা শ্রেষ্ঠ ভাই বোনের ভালোবাসা। মাসের ভাগ্যটা একদম ভালো বলতে গেলে, সে মাশাল্লাহ 2টা ভাই পেয়েছে, একদম হীরের টুকরো ভাই। আমার ননাস যদি কিছু খেতে চায় চেষ্টা করে তার 2টা ভাই সে জিনিসটা খাওয়ানোর জন্য। বের হবে বাইরে, তখন মনে পড়েছে বোন ওল খেতে চেয়েছে, তার জন্য একদম সুন্দর করে ওলটা পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। এরপর ভিতরে এসে আমি আমার ছেলেটাকে খেতে দিয়েছি। আমার ছেলেটা মাশাল্লাহ হাতে করে খাওয়া শিখেছে। সময় চেষ্টা করি আমার ছেলেটা নিজের হাতে খাওয়ানোর জন্য, কারণ ছোট বাচ্চাদের নিজের হাতে খাওয়ানোর মধ্যে একটা আলাদা শান্তি আছে বা শেখানোও আছে। তারা যখন নিজের হাতে খেতে শিখবে, নিজেরা একটু ভালোভাবে কোনো কাজ সম্পন্ন করেও আসতে পারে। আমার ছেলেটার জন্য দোয়া করবেন। এরপর আমি এখানে অনেকগুলো টাকার বান্ডিল নিয়ে বসেছি। এই টাকাগুলো মূলত আমাদের একটা নতুন একটা উদ্যোগের জন্য নেওয়া হয়েছে। সবাই সেটার জন্য একটু দোয়া করবেন, যাতে নিজের পরিবারের জন্য, পরিবারের মানুষগুলোর জন্য একটু কিছু করা যায়। গুলো এখন মূলত আমার ছেলের হাতে দিয়েছি, বলছে তুমি মিষ্টি খাবে। সে বলছে দাও, আমি অনেকগুলা মিষ্টি কিনে খাবো। ছোট বাচ্চা বুঝছে না, তারপরও সে আনন্দ করছে। পৃথিবীতে যার কাছে টাকা আছে তার অনেক মূল্য আছে, আর যার টাকা নাই তার কোনো কিছুতেই মূল্য নাই। টাকা ছাড়া পৃথিবীটা একদম অন্ধকার। দেখবেন যার কাছে টাকা আছে পরিবারের মানুষগুলো তাকে অনেক ভালোবাসে, আর যার টাকা নেই দিন শেষে পরিবারের মানুষগুলোর জন্য যতই কষ্ট করেন তাকে কোনো রকম তার দেখতেই পারে না। এদিকে আমার হাজবেন্ড একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে। যাওয়ার আগ দিয়ে তার প্রতিনিয়ত যে ডিউটিটা সেটা সে করেই যাবে। এরপর আমার শ্বশুরও একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছে। মূলত বাবা ছেলে যাবে আজকে একটু শহরে, কিছু কাজ আছে সেটা একদম করার জন্য। এদিকে তারা চলে যাওয়ার পরে আমি এখানে এসে দেখছি আমার ছেলেটা বল নিয়ে একা একাই খেলা শুরু করে দিয়েছে। ছেলেটা মূলত কাদা মাটি যেটা নিয়ে খেলতে পছন্দ করে, আমি চেষ্টা করি তাকে সবসময় সেটা নিয়ে খেলতে দেওয়ার জন্য, কারণ বাচ্চাদেরকে সবসময় নিজেদের পছন্দ মতো একটু খেলতেও দিতে হয়। আমাদের পছন্দ সবসময় তাদের মাথার উপর না চাপিয়ে দিয়ে তাদের আনন্দ, তাদের ভালোবাসা, তারা কীভাবে ভালো থাকবে এটাও একটু দেখা ভালো। খেলার মাঝখানে হঠাৎ বৃষ্টির পানিতে আমার ছেলেটা একটু পা পিছলে পড়ে যায়, এই নিয়ে মা ছেলে একটু হাসাহাসিও করেছি। এরপরে ছেলেটা বাইরে খেলা করছে, আর এদিকে আমি রান্নার জন্য চলে এসেছি রুমে। কিছু ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি। আজকে মূলত মাংস রান্না করব, আর 2টা বেগুন আছে, এটা দিয়ে আরেকটা ছোট্ট তরকারি করব। মাংসগুলো একটু ভিজিয়ে রেখে এদিকে আমার মুরগিগুলো ঘর থেকে বের করে দিয়েছি। বেলা যেহেতু অনেক হয়েছে তাদেরকেও খেতে দিব, আর এদিকে বাড়িতে যে পোষা প্রাণী আছে তাদেরকেও একটু খেতে দিয়েছি। মূলত কুকুরটা আমাদের বাড়িতে রোজ থাকে, তাকে আমরা ডাকনাম হিসেবে হাবু বলে ডাকি। সে আমাদের পরিবারের অনেক কাজেও লাগে, রাত্রে সে আমাদের বাড়িও পাহারা দেয়। অনেক দিন পরে আজকে আমার হাজবেন্ডের পকেট থেকে কিছু টাকা পেয়েছি। যেদিন আমি হাজবেন্ডের পকেট চেক করি সেদিন 1 টাকাও পায় না, আর যেদিনকে চেক করি না সেদিন মূলত এরকম টাকা পাই। এইটা নিয়ে আমার একটু খুব মন খারাপ হয়, কারণ যেদিনকে চেক করব সেদিন টাকা পায় না, আর চেক না করলে টাকা থাকে। মূলত রাগ করে কিছু কিছু দিন চেকও করি না। এরপরে পরিষ্কার করে জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন রান্নার কাজে চলে এসেছি। আজকের মুরগির মাংসটা রান্নার আগ দিয়ে লেবু দিয়ে একটু চিপে রাখবো। মূলত নিজেদের বাড়িতে পোষা মুরগির মাংস প্রতিনিয়ত রান্না করে খেতে খেতে একদম মাংসের উপর চলে এসেছে, একদম খেতে ইচ্ছা করে না। মনে হয় যে মাংস বাদে অন্য যা কিছু থাকতো সেটা দিয়ে একদম তৃপ্তি সহকারে ভাত খেতাম, কিন্তু আজকে বাড়িতে কেউ নাই, আর রান্না করার মতো কোনো সবজিও ছিল না, মাছও ছিল না। বাধ্য হয়ে আজকে মুরগির মাংস রান্না করছি। মাংসগুলো ধুয়ে নিয়েছি, মশলাগুলো সুন্দর করে এখানে কষিয়ে নিয়েছি, মূলত গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিয়েছি। এরপরে মাংসগুলো আরও ভালোভাবে ধুয়ে নেব। দিয়ে চিপার পরে এখানে পরবর্তীতে আরও 2বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মশলাগুলো কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এখানে ভেজে রাখা আলুগুলোও দিয়ে একবারে 2টা অ্যাড করে সুন্দর করে আরও কিছু সময় হালকাভাবে নাড়ে নেব। নাড়ার পরে এখানে একটু কষানোর জন্য পানি দিয়ে দিব। এভাবে একটু জোরে তাপ দিয়ে আর ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের পানিটা দিয়ে রান্নাটা দ্রুত শেষও করে ফেলবো।
মাংসটা কষানো হয়ে গেছে ঝোলের পানি দিয়ে, তরকারিটাও নামিয়ে নিয়েছি। তরকারি নামানো শেষে এখানে জিরা ফাঁকি দিয়ে দিয়েছি। কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন। এরপর দুপুরে মা ছেলে খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখানে কিছুটা বিকেলে নাস্তা তৈরি করব বলে 2টা আমড়া কেটেছি আর একটু মরিচ ও পেঁয়াজ কেটে রেখেছি। এর ফাঁকে সন্ধ্যা হয়ে গেছে, আমার শ্বশুর চলে এসেছে। এই যে এই গাড়িতে করে অনেকগুলো জিনিস নিয়ে এসেছে, সেইগুলো সে মূলত সেখানে রাখতে যাচ্ছে। আর এদিকে সন্ধ্যার নাস্তার জন্য আমাদের মা ছেলের জন্য চাপড়ি করেছি আর সঙ্গে একটু আমড়া মাখা করব। আজকে চাপড়িগুলো মাশাআল্লাহ অনেক নরম হয়েছে আর মা ছেলে মিলে একদম গরম গরম খেতে বসে গিয়েছি। এসব চাপড়িগুলো মূলত গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে একদমই খেতে ইচ্ছা করে না। এরপরে এখানে আমড়া মাখা করেছি ঝাল ঝাল করে, একদম সুন্দর শুকনা ঝাল দিয়ে জিরে ফাঁকি, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে আমড়া মাখা করেছি। বাড়িতে যেহেতু চিনি ছিল না, চিনি বাদে আমড়া মাখা করেছি, তার চাইতে অনেক মজা হয়েছে। আর মা ছেলে মিলে একটু তৃপ্তি করেও খেয়েছি। আমার ছেলেটা আমরা একবার মুখে দিয়েছে, যখনই ঝাল লাগছে তখনই দেখেন একটু করে পানি খাচ্ছে। হয়তো বা বেশি ঝাল খেতে পারে না, কিন্তু বড় মানুষ অধিক পরিমাণে ঝাল খায়। সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। এর মাঝখানে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই চেষ্টা করবেন ভিডিওটা একটু লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।